তারেক রহমান দেশে এসেছে, আমাদের এই থানায় অথবা এই সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছে না নাই? কয়জন আছে? একাধিক ব্যক্তি, 2 বা 3 জন আছে না নাই? 2 বা 3 জন। এর মধ্যে যদি কোনো একজনকে ডাকে যে তুমি একটু ঢাকায় আসো, তারেক রহমান একজনকে ডেকেছে, তুমি একটু ঢাকায় আসো, ও তো আগের তো বলবে ধান লাগা লাগা, কথা কয় না। আর যদি বলে সন্তুষ্ট চিত্তে এসো, সন্তুষ্ট থেকো, অসুবিধে নেই, আমিও তোমার পরে সন্তুষ্ট আছি, একটু ঢাকায় আসো, যদি এই কথা বলে খুশি হবে না হবে না? ধান লাগাবে না লাগাবে না? কথা কয় না। আপনাদের কি কষ্ট হচ্ছে? লাগাবে না লাগাবে না? বলে লাগা লাগা। হ্যাঁ, এটা বলে চলে যাবে ঢাকায়। ও আমার ভাইরা, এই যদি একটা মনোনয়নের জন্য যদি এত খুশি হয়, একটা নমিনেশনের জন্য যদি একটা মানুষ এত খুশি হয়, শুধু প্রশ্ন করে কম্বল দিই, খাবার দিই, তেল দিই, কম্বল জায়নামাজ দিই, খেয়াল করেন কিনা? এই প্রশ্নগুলো তো করি। ইসলামের প্রথম খলিফাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় অনেকেই অন্যরকম উত্তর দিয়ে ফেলে, কেউ সাহাবীর নাম বলে, কেউ বঙ্গবন্ধুর নাম বলে, আছে না নাই? মনিহারের কাছে একজনের জিজ্ঞাসা করলাম আমাদের জাতির পিতার নাম কি? কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা ইসলাম থেকে এত পিছিয়ে, আদিনে আমি এক মা বোন বলতে হবে, জিজ্ঞাসা করলাম যে হুজুর ফরজ কয়টা? তা বলছে 3টা। বললাম জহর আর আসর, ফজর জহর আর আসর হুজুর ফরজ। এই অনুষ্ঠানটা দেখবেন, দেখলে আপনারাও মাঝে মাঝে অবাক হয়ে যাবেন, আবার অনেকেই দেখবেন যে আপনি নিজেও জানেন না যে যেটা বলেছে এটা আমিও জানি না। আল্লাহ নবী যদি আমিন বলেন তাহলে সেই দোয়া কবুল হয় না হয় না? বিশ্বাস আছে আপনাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা একদিন এসে কান্না করছে, আপনারা জানেন ঘটনাটা, তারপরে স্মরণ করিয়ে দিই যে আল্লাহ নবী আমিন বললে কতটা কাজ হয়ে যায়। আল্লাহ নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, তিনি যে দোয়া করতেন সেই দোয়া কবুল করতেন কে? মনের মধ্যে ইরাদা, মনের মধ্যে স্বপ্ন দেখলেন, মনের মধ্যে স্বপ্ন দেখলেন যে যদি কাবা ঘরটা যদি কিবলা হতো তাহলে আমার এই মদিনা থেকে একটু সুবিধা হতো যে আমি কাবার দিক মুখ করে নামাজ পড়ছি। মনের মধ্যে কল্পনা জল্পনা করেছেন, স্বপ্নের মধ্যে এঁকে ফেলেছেন যে যদি কাবাটা কোনোভাবে কিবলা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে ওহী নাজিল করে কিবলা পরিবর্তন করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। মসজিদে কিবলাতাইন দেখেছেন আপনারা? যারা মদিনায় গিয়েছে তারা জানে মসজিদে কিবলাতাইন এখনো 2টা কিবলা করা আছে, 2 দিকে মেহরাব করা, ওই উপরের তলায় তাকালে দেখা যায়, উপরের তলায় করে রেখেছে। এটা মসজিদে কিবলাতাইন, যেখানে আল্লাহ নবী মনে মনে কল্পনা করছিলেন যে যদি মক্কাটা হয়ে যেত কোনোভাবে। আবু হুরায়রা কান্না করছেন, আল্লাহ নবী বললেন যে এই সকালে তুমি কান্দো কেন? কইল যে কান্না করছে এই জন্য মা আমার পিটায় বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন মা তোমাকে মেরেছে, এটা নিয়ে আমার কিছু বলার নাই, তোমার মায়ের বিচার করার ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই। আমি এসেছি, আপনি যদি একটু দোয়া করতেন তাহলে একটু কাজ হয়ে যেত হয়তো। আল্লাহ নবী বললেন কিসের জন্য দোয়া করব, কিসের জন্য দোয়া করব? আবু হুরায়রা বললেন ও আল্লাহর নবী, আমার মা একজন মুশরিক, আমার মা ঈমান আনে নাই, আমার ঈমান আনাটা পছন্দ করে নাই, আমি ঈমান আনার কারণে আমার মা আমার উপরে ক্ষিপ্ত ছিল। কালকে রাত্রে বাড়িতে যেতে দেরি হয়েছে, মা জিজ্ঞাসা করলো কোথায় ছিল এত রাত পর্যন্ত? আমি বললাম ওগো মা, আমি ছিলাম নবী মুহাম্মাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আমি ছিলাম। এই কথা শোনার পরে মা ক্ষিপ্ত হয়ে গেল, আমাকে মারা শুরু করলো, পিটাতে পিটাতে এক পর্যায়ে বলল আমার বাড়ি ছাড়তে হবে যদি নবী মুহাম্মদকে নবী মানো, আর তা না হলে নবী মুহাম্মদকে ত্যাগ করতে পারলে আমার বাড়ি থাকতে পারবা। কোনটা করবা, বাড়ি ত্যাগ করবা নাকি নবী মুহাম্মদের কলম ছেড়ে দিবা? আমি মাকে বললাম ওগো মা, তুমি যদি মারতে মারতে আমাকে মেরেও ফেলো, তুমি যদি বাড়ি থেকে বের করে দাও, এমনকি দুনিয়া থেকেও বের করে দিতে চাও, তবু আমার কোনো আপত্তি নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম ছাড়তে পারবো না। এই কথা বলার পর আরো ক্ষিপ্ত হয়ে মারলেন এবং বের করে দিলেন। আল্লাহর নবী বললেন এখন কি করতে পারি? নবী যদি দোয়া করতেন আল্লাহ আপনার দোয়াটা শুনবেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি হাত তুললেন আর দোয়া করলেন, ওগো রব, তুমি দয়া করে আবু হুরায়রার মাকে হেদায়েতের আলো
প্রজ্বলিত করে দাও, তার হৃদয়ের মধ্যে নূর ঢেলে দাও। ও আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আবু হুরায়রা দৌড় দিলেন। অন্য সাহাবীরা জানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুবই ভদ্র মানুষ, এত জোরে তো দৌড়ায় না। টান দিয়ে বললেন, ও আবু হুরায়রা দৌড়াও কেন? কি হয়েছে তোমার? গোলমাল হয়েছে নাকি? কি ঝামেলাটা কি? কেন দৌড় দিলে? আবু হুরায়রা বলে, আমারে ছেড়ে দাও, বাড়িতে যেতে চাই, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আল্লাহর নবী আমার মায়ের জন্য দুটি হাত তুলে দোয়া করেছেন, আমি বাড়িতে যেয়ে দেখবো আমি দৌড়ে আগে বাড়ি পৌঁছালাম নাকি আল্লাহর নবী আল্লাহর নবীর দোয়া আরশে আজিমে পৌঁছে গিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি বাড়িতে গিয়ে যখন দরজায় নক করলাম, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? আমি বললাম, ওগো মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা। দরজায় দাঁড়িয়ে মা বললেন, বাবা দাঁড়াও, দরজাটা খুলছি। আবু হুরায়রা বলেন, আমার মা যখন এই কথাটা বলেছে তখন তার কথার মধ্যে আমি হেদায়েতের নূরের আওয়াজ পেয়েছি। আমার মন বলে নিল আমি বাড়িতে পৌঁছানোর আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। আল্লাহর নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেছে। আবু হুরায়রা বললেন, দরজা খোলার পরে মা জননী আমাকে ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, আমি তোমাকে মেরেছি, আমার হৃদয়টা বড্ড কষ্ট পেয়েছে। কেন মারলাম তোমারে? কেন পিটালাম? কেন বাড়ি থেকে বের করে দিলাম? সারাটা রাত আমার ঘুম হয় নাই। আমার মন তো বললো আমি এমন মানুষের কাছে গিয়েছে আমার সন্তান, যে মানুষের নামে কোনো গীবত, যে মানুষের নামে কোনো খারাপ কথা, কটু কথা এই সমাজে নাই, যে মানুষ কোনোদিন কাউকে খারাপ বলে নাই, যে মানুষ কোনোদিন কাউকে গালমন্দ করে নাই, যে মানুষ কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই, গালি দেয় নাই, মারে নাই, পিটাই নাই, ধরে নাই, কারোর সাথে অন্যায় আচরণ করে নাই, এমন একজন মানুষের কদমের কাছে গিয়েছে, কেন তাকে মারলাম? আমার অনুশোচনা হয়েছে। ওগো আবু হুরায়রা, তুমি নিয়ে চলো তোমার নবী মুহাম্মাদের কাছে, আমি সেখানে যেয়ে পড়ে নিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী দোয়া করলেন, কবুল হয়েছে না হয় নাই? আল্লাহর নবী দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি যদি আবু জাহেল, ওমর, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা এই জাতীয় প্রভাবশালী কোন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে নিতে, তাহলে তোমার ইসলামের মর্যাদাটা বেড়ে যেত। ওগো আল্লাহ, তুমি এমন প্রভাবশালী কাউকে কবুল করে নাও তোমার দ্বীনের জন্য। আগের রাতে দোয়া করেছেন, পরের দিন মিটিং হচ্ছে, নবী মুহাম্মদকে কে মারতে পারবে, কে তারে কাটতে পারবে, কে তার মাথা থেকে ধর থেকে মাথাটা আলাদা করে দিতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারির তরবারিটা উঁচু করে ধরে বললেন, এটা আমি করতে পারবো। সবাই বলল, ওমর ইবনে খাত্তাব, তার সাহস আছে, তার শক্তি আছে, সামর্থ্য আছে। ওগো যুবকেরা শুনে নাও, ওমর ইবনে খাত্তাব কেমন ছিলেন? নবীর মাথা কাটার মতো অধ্যত্ত সাহস দেখিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব ছুটে চললেন, নবীর মাথা কাটবেন। সাহাবীরা খবর শুনে ঘিরে ধরেছেন, কাছে আসতে দিবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আসতে দাও, জায়গা করে দাও, রাস্তা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দাঁড়ালেন। আল্লাহর নবী দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহুতে ঝাঁকা দিয়ে বললেন, ওগো ওমর, আল্লাহ কি তোমার মনের অবস্থার পরিবর্তন এখনো করে নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নবীর কদমের কাছে রাখলেন এবং বললেন, ওগো নবী, আমি তওবা করেছি, আমি আমার বোন এবং আমার ভগ্নিপতি ইসলাম গ্রহণের খবর শুনে তাদেরকে এমন প্রহার করেছি, এত পিটিয়েছি, তারপরে তারা ইসলামের বাণী ছাড়তে চায় নাই, কালেমার বাণী থেকে সরে আসতে চায় নাই, আপনার কদমটা ছাড়তে চায় নাই। আমি বুঝতে পারলাম নিশ্চয় এমন কোন বাণী, যেই বাণী রক্তপাতকে ভয় পায় না, যেই বাণী মৃত্যুকে ভয় পায় না। কি এমন বাণী? আমার বোনের কাছে শুনলাম, আল্লাহ আমার হৃদয়ে হেদায়েতের আলো প্রজ্বলিত করেছে। এই তরবারি, যেই তরবারি দিয়ে আপনার গলা কাটতে এসেছিলাম, ওগো নবী, আপনার কলমের কাছে সঁপে দিয়ে বলছি, আজকে থেকে ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, ওমরের তরবারি তার বিরুদ্ধে অবস্থান নিবে। দোয়া করেছিলেন কে? আল্লাহর নবী দোয়া করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কবুল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ওগো আমার ভাইরা, এই জন্য বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন শুনবো তখন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অষ্টম অন্তত মনে রাখেন। বেশি ওয়াজ শোনার দরকার নাই, অল্প ওয়াজ শোনেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। অনেক জানি কিন্তু মানি না, এমন আছে না নাই? বলে আছে না নাই?
অনেক জানে মানে না, অনেক বলে মানে না, অনেক বলে অনেক ওয়াজ করে, কবির বিন সামাদও তার বাইরে নাকি, ধরা খালি বুঝা যায়। ঠিক না ভাই? ঠিক। আবু তো হাত না আজকে ছাড়াছাড়ি হয়ে গেছে। খুশি তো আপনারা? কোন জ্বালালেন না তো। কেউ ওর পক্ষে, কেউ আবু তো হাদনানের পক্ষে। কেউ বলে পৃথিবীর একদিকে গেলেও আবু তো হাদনানের দেখানো পথ থেকে সরে দাঁড়াবো না। কেউ বলে প্রথম থেকেই সন্দেহ করছিলাম এই বেটা খারাপ ছিল। দুনিয়ায় সবাই খুশি করা সম্ভব হবে না। পারিবারিক ঝামেলাটা সামনে এনেছে তার স্ত্রী, এটা নিঃসন্দেহে অন্যায়। পারিবারিক ঝামেলা পরিবার দিয়ে মেটানো দরকার ছিল। কিছু মানুষ আছে যখন মাছ পায় না তখন ছিপে কামড় দেয়, আছে না? না, সম্মান দেয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, কেড়ে নেওয়ার মালিককে। তবে হ্যাঁ, অবশ্যই যারা যে পথে চলেন সেই পথের কদর করার দরকার আছে না নাই? সারা রাত স্লোগান দেবেন ধানের শীষ, ভোট দেওয়ার সময় দাঁড়িয়ে পাল্লা হবে? কথা কয় না। আবার সারাদিন স্লোগান দেবেন দাঁড়িয়ে পাল্লা, ভোট দেওয়ার সময় ধানের শীষ। এটা নেফাকি। কি ফাঁকি? নেফাকি। আপনি যেটা করবেন সেটা স্পষ্ট ভাবে করেন। আপনি খারাপ কাজটা করলেও সেটা সামনে দাঁড়িয়ে করেন। উপরে বুজুর্গ বুজুর্গ ভাব আর ভিতরে অন্যরকম, এটা করা যাবে? আল্লাহ আমাদের এসব থেকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, বুঝে কথা কয় না, বোঝে একটা কিছু হারাইলেই বুঝবেন। চোখ একটা একটু বাঁকাই গেলে নামটা আর কবির বিন সামাদ থাকতো না, বলতো টেরা কবিরের বাড়ি যাবা নাকি? ঠিক না? ঠিক। কানটা একটু কালা হইলে বলতো কার বাড়ি যাবা, কালা কবি। চোখ একটা কানা হইলে বলতো কানা কবি। পা একটা একটু 1 ইঞ্চি খাটো হইলে একটু আপ ডাউন করে হাতলে বলতো খোলা কবি। যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, দেখার শক্তি দিলেন, আর না চাইতেই অনেকে বউ দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বউ আছে না নাই? কার কার আছে দেখে হাত উঁচু করেন। লজ্জা করছে? বউ আছে, গর্ব করবেন, দেখে হাত তোলেন। বউ যদি দূরে থাকে তাহলে ডবল গর্ব, সম্মান দেওয়া দিন হবে। আজ বলি অশান্তি বাড়াই লাভ নেই। বিয়ে করেননি কারা কারা হাত উঁচু করেন? এত কোন অবিবাহিত এই অঞ্চলে? আল্লাহ, আমার মাহফিলে অবিবাহিত লোক বেশি আসে, কিন্তু এই অঞ্চলে দেখছি বিবাহিত। আমার অঞ্চল তো, এলাকার বন্ধু বান্ধব বলছে ওরা শোনে কিনা, এরকম না? যাই হোক, যারা বিয়ে করেননি শীত আসার আগে আল্লাহ সবাইকে তৌফিক দিন, বলেন আমিন। এই আমিন এত আসতে বলবেন, বলেন আমিন। বিয়ে করা খারাপ কাজ না ভালো কাজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েকে প্রমোট করেছেন। বিয়ে করার জন্য শুধু উদ্বুদ্ধ করেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঘটকালি করেছেন। এমন আছে না নাই? আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, এত কালো কেউ পছন্দ করে না, এত কালো কারো পছন্দ হয় না, কেউ মেয়ে দিতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ও নবী, আমার বুঝি বিয়ে হবে না? আল্লাহর নবী বললেন, কেন? আমার চেহারাটা সুন্দর না, আমি কালো মানুষ, আমার দাঁতগুলো সাদা আর চোখের পাশে সাদা, এছাড়া আর কোনো সাদা জায়গা নাই, এই জন্য মানুষ পছন্দ করে না। আল্লাহর নবী বললেন, আমি একটা চিরকুট লিখে দিচ্ছি, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীটা তোমারে বউ বানাই দেবো। বলেন সুবহানাল্লাহ। চিরকুট লিখে দিলেন যে আমি প্রস্তাব পাঠাচ্ছি আমার এই সাহাবীর জন্য। এই সুন্দরী মেয়েটা চিঠি নিয়ে গেলেন, মেয়ের বাবার কাছে দিলেন। মেয়ের বাবা বলল, তোমার এমন চেহারা, এই চেহারার সাথে আমার সুন্দরী মেয়েটারে বিয়ে দিতে রাজি। ভিতর থেকে মেয়েটি শুনলেন আর বললেন, ওগো বাবা, তার প্রস্তাব ফিরিয়ে দেন। যেই বিয়ের ঘটক স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই বিয়ের প্রস্তাব আরো ঝামেলা পেতে জীবনে। সূরা হাসরের সূরা আল ফজরের 4টা আয়াত আমি তেলাওয়াত করেছি। ইমামরা খুব বেশি বেশি তেলাওয়াত করেন, মনে আছে আপনাদের? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতটা নিয়ে একটু কথা বলতে চাই। আয়াতটা যখন নাজিল হচ্ছিল তখন পাশে বসা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা ছিলেন? বলেন তো সবাই, কততম? সবাই বলেন কত? প্রথম। এগুলো শিখে রাখেন। মাঝে মাঝে আমি প্রশ্ন করি, দেখেন না, প্রশ্ন করে কম্বল দিই, খাবার দিই, তেল দিই,
কম্বল যায় নামাজ দিই, খেয়াল করেন কিনা? এই প্রশ্নগুলো তো করি। ইসলামের প্রথম খলিফাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় অনেকেই অন্যরকম উত্তর দিয়ে ফেলে, কেউ সাহাবীর নাম বলে, কেউ বঙ্গবন্ধুর নাম বলে, আছে না নাই? মনিহারের কাছে একজনের জিজ্ঞাসা করলাম আমাদের জাতির পিতার নাম কি? কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা ইসলাম থেকে এত পিছিয়ে, আদিনে আমি এক মা বোন বলতে হবে, জিজ্ঞাসা করলাম যে হুজুর ফরজ কয়টা? তা বলছে 3টা। বললাম জহর আর আসর, ফজর জহর আর আসর হুজুর ফরজ। এই অনুষ্ঠানটা দেখবেন, দেখলে আপনারাও মাঝে মাঝে অবাক হয়ে যাবেন। আবার অনেকেই দেখবেন যে আপনি নিজেও জানেন না যে যেটা বলেছে এটা আমিও জানি না। বোঝেননি? আবু জাহেলের মতো। আবু জাহেলের কাছে একবার তার ভক্তবৃন্দ এসেছে একটা বস্তু নিয়ে, বলল বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে এটা ভেসে এসেছে, কি আমরা চিনতে পারছি না। আবু জাহেল সামনে ওটা দেখে কিছুক্ষণ কান্নাকাটি করলেন, তারপরে কিছুক্ষণ হাসা শুরু করলেন। আবু জাহেলের ভক্তবৃন্দ বলল, আবু জাহেল তুমি তো আমাদের নেতা, তুমি আমার এই যে বিষয়টা এনেছি এটা কি না জানিয়ে হাসলে কেন, কাঁদলে কেন? বলল আমি কাঁদলাম এই জন্যে, আমি যদি মারা যাই তাইলে এই সামান্য জিনিসটা তোমরা চিনতে পারো না, কি উপায় তোমাদের হবে, এই চিন্তা করে আমি কান্না করলাম। তাইলে হাসা নাই। ইসলামের প্রথম খলিফা কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পাশে বসা ছিলেন যখন এই আয়াতে কারিমা নাজিল হচ্ছিল, আল্লাহর নবী তেলাওয়াত করলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরজমা করা লেগেছে নাকি? বলেন, তরজমা করা লেগেছে? আরবে যখন কোরআন নাজিল হতো আরবি ভাষায়, তখন আরবিয়ানরা বুঝতো না। আল্লাহর নবী যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাফসীরে ইবনে কাসিরে এসেছে, ওগো নবী এত সুন্দর চমৎকার কথা আল্লাহ ডাক দিয়ে বলছে, ওগো প্রশান্ত আত্মা, ওগো প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা তুমি ফিরে এসো তোমার রবের কাছে, ফিরে এসো তোমার রবের কাছে, আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে তুমি ফিরে এসো। কত সুন্দর কথামালা আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। তার মানে তুমি সন্তুষ্ট হয়ে যাও এবং যার কাছে ফিরে আসছো সেও তোমার উপরে সন্তুষ্ট, আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দা যারা তাদের কাতারে, আর প্রবেশ করে নাও জান্নাতে। এই কথাগুলো যখন আল্লাহর নবী সুন্দর করে তেলাওয়াত করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত সুন্দর কত চমৎকার কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, আবু বকর শুনে নাও, যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তোমাকেও বলে দিবে। সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। কি আত্মা? বলেন কি আত্মা? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের নিকট সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। সন্তুষ্ট চিত্তে মানে তুমিও খুশি হয়ে যাও। এটাই এমন, ধরেন আবার রাজনীতির কথা বলছিলেন, তারেক রহমান দেশে এসেছে, আমাদের এই থানায় অথবা এই সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছে না নাই? কয়জন আছে? একাধিক ব্যক্তি, 2 বা 3 জন আছে না নাই? 2 বা 3 জন। এর মধ্যে যদি কোনো একজনকে ডাকে যে তুমি একটু ঢাকায় আসো, তারেক রহমান একজনকে ডেকেছে, তুমি একটু ঢাকায় আসো, ও তো আগের তো বলবে ধান লাগা, কথা কয় না। আর যদি বলে সন্তুষ্ট চিত্তে এসো, সন্তুষ্ট থেকো, অসুবিধে নেই, আমিও তোমার পরে সন্তুষ্ট আছি, একটু ঢাকায় আসো, যদি এই কথা বলে খুশি হবে না হবে না? ধান লাগাবে না লাগাবে না? কথা কয় না। আপনাদের কি কষ্ট হচ্ছে? লাগাবে না লাগাবে না? বলে লাগাও। হ্যাঁ, এটা বলে চলে যাবে ঢাকায়। ও আমার ভাইরা, এই যদি একটা মনোনয়নের জন্য যদি এত খুশি হয়, একটা নমিনেশনের জন্য যদি একটা মানুষ এত খুশি হয়, শুধু যদি ডাকে যে তুমি আসো, খুশি থেকো, আমি তোমারে খুশি করে দেব, আমি তোমার উপরে খুশি আছি, মানুষ যদি মানুষকে বলে তাইলে যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি কোনো বান্দাকে বলে তার খুশিটা কেমন হওয়া উচিত চিন্তা করেন। এই কথাটা যাদের জন্য আল্লাহ বলবেন, এদের থেকে ভাগ্যবান আর কেউ কি থাকতে পারে? বলেন, আর কেউ থাকতে পারে? যখন আমাদের কেউ থাকে না তখন থাকেন কে? যখন আমাদের যদি
কষ্ট হয় দরকার নাই, যে আল্লাহ ছাড়া বিপদ উদ্ধার হয় না। মনিরুল ডাক্তার সাহেব স্টেজে আছে। মনিরুল ডাক্তার সাহেব আমার সাথে এসেছে, হঠাৎ অসুস্থতা। যদি মনিরুল ডাক্তারের কাছেও যেতে চান, পাল্লায় যাইতে সময় লাগবে না? লাগবে না? যদি কলটা দিতে চান, ফোনটা ধরাইতে সময় লাগবে না? লাগবে না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহকে ডাকলেন কে? আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, ও রব, আমি তোমারে ডাকছি, আমি আমার উপরে জুলুম করেছি, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমার উপরে দয়া করো, রহম করো। আল্লাহ শুনেছে না শোনে নাই? আল্লাহ ডাকলেন কে? ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ঢুকে গেল, আরে পৃথিবীর কোন মানুষ খবর পাইল না, নৌকা থেকে ফেলে দেওয়া হলো, পানির মধ্যে পড়ে গেল, মাছটা গিলে নিয়ে চলে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নিশ্চিন্ত ছিলেন, হতাশ হলেন না, বরং তিনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। নফসে মুতমাইন্না তো এরকমই হয়, বিপদে পড়লেও হতাশ হয় না। নফসে মুতমাইন্না হলো মুসিবত যতই আসুক ফাঁসির রশিতে ঝুলানো হবে, ডাক দিয়ে সন্তানকে বলে, ও আমার কলিজার টুকরা, বড় ফাঁসির কাস্টেতে ঝুলবো, লুঙ্গি পরে যাব নাকি পাঞ্জাবি পরে যাব, এটা বলে। ও আমার ভাইরা এটা বলে না, আমার ফাঁসি দেবে এখনো, দেখো বাঁচাইতে পারবা কিনা, বলে নাকি? নফসে মুতমাইন্না বোঝেন তো? নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, আল্লাহর পরে এতটাই নির্ভর যে মৃত্যু আসি মানে আল্লাহ আছে, মরে গেলেও কে আছে? জেলে থাকলেও কে আছে? বাইরে থাকলেও কে আছে? মাঠের মধ্যে যদি যান তাও আল্লাহকে পাওয়া যায় না? যায় না? সিজদায় যদি ডাকেন আল্লাহকে পাওয়া যায় না? যায় না? আপনি যেখানে যে অবস্থায় থাকেন, ও আমার যুবকেরা, প্রেমের জন্য ঘুরে বেড়াই, ভালোবাসার জন্য ঘুরে বেড়ায়, গদখালি যায়, ওই পার্কে ঘুরে বেড়ায়, ফুল নিয়ে কত মানুষের আহারে কত বড় কাঙাল, প্রেমের জন্য কত কি করে। ওই যে প্রেমে সাকসেস হইতে যে ঢাকায় ছাত্র দলের একজন নেতাকে হত্যা করেছে, দেখেছেন না দেখেন নাই? হত্যা করার সাথে সাথে ধারণা করা হয়েছিল হয়তো রাজনৈতিক কোন হত্যা হতে পারে, কিন্তু আহারে ঘটনাটা কি বের হলো, একজন নারীর জন্য তার জীবনটা দিতে হলো। মিন্নির মতো ঘটনা ঘটেছে, বরগুনার মিন্নির নাম আপনাদের মনে আছে না নাই? ত্রিভুজ প্রেমে জড়িয়ে দিয়েছে, প্রাইভেট টিচার যিনি তার সাথে প্রেম করেছে, আবার ক্লাস 4 থেকে শুরু করি স্যার একজনের সাথে লাইন মারা, 9 বছরের প্রেম আর প্রাইভেট টিচারের প্রেম। চিন্তা করে কার সাথে যাব, কার খাবো, কার সাথে থাকবো, এই দুইটা ব্যালেন্স করতে পারে না। আগের প্রেমিকরে বলিছে নতুন ডারে দুনিয়াতে সরাই দাও, যাতে অন্তত আমি সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারি। আহা, একটা মায়ের কোল খালি করে দিল, খালি সিদ্ধান্ত নেবে যে ও নেই, আমার আর টেনশন নেই, এখন যেটা এইটা একসাথে চলবে। লোকজন আগে আসতে বলবো, আসবে না, যা বলার সিরকুট দিয়ে বলবেন, ওদের মধ্যে কথা বলা যাবে না, তো সে যত এলাকার ছেলে হয় সিরকুট দেবে, নিয়ে এনে পড়বো, তারপরে কথা বলবো। ভাইরা আমার, ও আমার ভাইরা, এই মিন্নির মতো ঘটনা ঘটেছে ঢাকায়। তৃতীয় তলায় যে দরজায় নক করেছে, কিন্তু পরিকল্পনা তো তাদের, এবং নারীদের পরিকল্পনা অত্যন্ত জঘন্য, নারীরা শেষ করে দিতে পারে। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে, জান্নাত থেকে বেরোতে হয়েছে, যদি আল্লাহর পরিকল্পনা ছিল, তবুও আমাদের হাওয়া আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছিল, বলেন ঠিক না বেঠিক? আমাদের আদি মাতা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন, আর আদম আলাইহিস সালামকেও সেই গন্ধক ফল খাওয়ালেন। এর বিনিময়ে কি হয়ে গেল? লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল, জান্নাতের কাপড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিলেন, তারপরে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। ও আমার ভাইয়েরা, এর জন্য নারীদের ষড়যন্ত্র থেকে নিজেদেরকে আল্লাহর কাছে পানাহ চাইবেন। যদি সে বউ হয়, পানাহ চাইবেন কার কাছে? বারবার দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। মুখস্থ আছে না নাই? পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে রব, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দান করো, এবং জাহান্নাম
জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাইবেন, আখিরাতের কল্যাণ চাইবেন। সালাতুল হাজত পড়বেন, যত মুসিবতে পড়েন, যত বিপদে পড়েন সালাতুল হাজত পড়বেন। সম্ভব হইলে তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর কাছে কাটাকাটি করবেন। সব মুসিবত থেকে মুক্ত করার মালিক কে? বলেন কে? আল্লাহ মুক্ত করার মালিক। এই মেয়েটা, বর্ষা নামের মেয়েটা কি করলো? মাহির নামের ছেলেটার সাথে প্রেমে মত্ত হয়ে ভোর থেকে প্রেম করে আসছে, 9 বছরের প্রেম। তারা বলেছে যদি এইটারে সরাইতে পারো, জুবাইরকে যদি সরাইতে পারো, জবু বলে ডাকে তার বাবা আদর করে, যদি সরিয়ে দিতে পারো তাইলেই আমি তোমার হব। আহত করা হলো, দরজায় নক করো, দরজাটা খোলো, আমাকে একটু বাঁচাও। ওই মেয়েটা বলেছে তুমি না মরলে আমি মাহিরের হইতে পারবো না, সুতরাং তুমি মরে যাও, সেটাই ভালো। এই যে মেরে ফেললো, আহারে এই প্রেম, এই ভালোবাসা। এখন একজন মায়ের কোল খালি করলো, অপরজনের মা আবার ওই আসামিকে এনে ধরিয়ে দিয়েছে, নিজে পুলিশের কাছে সুপোর্ট করেছে। আর যেই মেয়েটার কারণে সেও এখন জেলখানায়। বলেন দেখি প্রেম কি ভালো কিছু বয়ে আনলো না খারাপ কিছু? তাইলে প্রেম কি করা যাবে? না, করবেন না। প্রেমের পিছনে ঘুরবেন না। আপনি যারে চান চিঠি দিয়ে লাভ নেই, মেসেজ করে লাভ নেই, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে লাভ নেই, টিকটক করে লাভ নেই। বরং যদি সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ আমার তো মনে হয় ওই মেয়েটা যদি আমার জীবন সঙ্গিনী হয়ে যায় তাইলে আমার জীবনটা সুখের হবে, আমি বড্ড ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কল্যাণ মনে করেন তারে তোমারে দিয়ে দিতে পারে না? পারে না? কথা কয় না? পারে না? পারে না? যারা বিয়ে করেছেন তারাও সেই রাখবেন, আপনাদের ডবল বিয়ে হইতে পারে। এই আল্লাহ দিতে পারে না? পারে না? এটা কি খারাপ কাজ? খারাপ কাজ? ভাইরা আমার, নফসে মুতমাইন্নার কথা বলছিলাম। প্রশান্ত আত্মা তো এমন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, সাহাবীরা, মুসা আলাইহিস সালামের সাহাবীরা খুব বেতারা ছিল। কি ছিল? বেতারা। মানে মুসা আলাইহিস সালাম যদি উড়ে বলে সোজা, ওরা যায় বেকা। কোরআনে সব ঘটনা আছে, সূরা বাকারা, এটা তো ওই ঘটনাকে কেন্দ্র করি। বলছে যে গরু কুরবানি দিতে বলিছে, তা বলছে সেই গরু ছোট হবে না বড় হবে? তা বলছে যে মাঝারি জুতির। আল্লাহর কাছে শুনে নিয়ে বলছে মাঝারি জুতির। বলছে কালার কি হবে? এবার বলছে কালার এই হবে। বলছে তা গায়ে হবে না এড়িয়ে হবে? প্রথম কথায় যদি একটা গরু এনে জবাই করতে হয় তাহলে বলে মিটে যায়। কিন্তু এত বেতারা ছিল, মানে ও জিজ্ঞেস করতে করতে আল্লাহ এমন করে দিয়েছে যে সেই গরু খুঁজি পাওয়াই কষ্ট। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের বললেন, যেই ব্যাপারে আল্লাহ কিছু বলেন নাই সেই ব্যাপারে তোমরাও চুপ থাকো, মুসা আলাইহিস সালামের উম্মতের মতো হইও না। কত সুন্দর কথা। যে ব্যাপারে আল্লাহ কিছু, আমাদের কিছু কাজ আছে, আমাদের ফতোয়া জানার দরকার খুব। বলছে হুজুর ওয়াজ শুনে বাড়ি যাওয়ার সময় আমার ভাই আবার একটু পায়খানা লাগিল, তো মাঠে পায়খানা ফিরে, ওই সময় তো পানি নেই, তা না শুইছে, তো খেজুর গাছ তো রস পেরিয়েছে পরের গাছের, অবশ্যই ওইটা ঝেড়িয়ে আমরা আবার খেয়ে তো বাড়ি আইছি, এতে কি মানে ও যে সুচি নিয়ে জন্য কি গুনাহ হবে? কোয়ানে দড়ি কোয়ানে লাগাবে, খাইছিস চুরি করি, তুই শুচিস কি না শুচিস ও দিয়ে চিন্তা করলাম। মানে আর এখন ফতোয়ার বাক্স নিয়ে বিভিন্ন হুজুর বসে, মুরগি জবাই করেছে, তো মুরগি জবাই করতে যে পশ্চিম মুখে চিনতে পারেনি, উত্তর মুখ, এটা খাওয়া যাবে কেন? তো এত টেনশন করার দরকার আছে? কথা কয় না। আপনি কোন হোটেলে গেছেন, যে সোজা চুপচাপ ঢুকবেন, খাবেন, চলে আসবেন। গরুর মাংস না কুত্তার মাংস না মুরগির মাংস অত চিন্তা করার দরকার নেই, আপনি খাইছেন চলে আইছেন। যদি শুকরের মাংস হয় আপনার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সন্দেহ পোষণ করেন গরুর মাংস হইলেও খাওয়া যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? এত পেছানোর দরকার আছে? মুসা আলাইহিস সালামের সাহাবারা ছিল খুব বেতারা, ওরা আল্লাহর কাছে সিজদা করবে না। এই জন্য আল্লাহ বলল একটা গেট বানাও, এমন গেট জানে ঢুকতে গেলে মাথা নিচু করা লাগে। গেট বানাইছে, বলছে মুসা আমাদের তো চেনো না, পা আগে ঢুকাবো, পা ঢুকাই তারপর গুলাই উঠা মতো, গুলাই ঢুকা মতো পা আগে পুড়িয়ে দিয়ে তারপর, মানে কত বেতারা। ওরা নদীর পাড়ে দাঁড়িয়ে বলছে আমরা প্রথমেই করেছিলাম না যে এর থেকে ফিরাউন ভালো, এখন এমন জায়গায় এনে দাঁড় করাইছে, এখন হয় সুবানি খাবো না এখন মারো। মুসা এবার তোর বিপদে ফেললে আমরা বলো মানতে পারছি না, ওরা কাছাকাছি আসলে বলে কুবাকুবি নিজেদের মধ্যে বাঁধবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম প্রশান্ত আত্মার অধিকারী ছিলেন, নফসে মুতমাইন্না, এত প্রশান্ত, কিছুই বললেন না, চুপচাপ আল্লাহর অপেক্ষায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা কি সমস্যা? ও আল্লাহ নদীর পাড়ে তো দাঁড়ায় আছি, পার হইতে হবে, কি করব? আল্লাহ বললেন হাতে কি? লাঠি। এই লাঠি দিয়ে কি করো? ছাগলের পাতা পেড়ে খাওয়াই।
আমি মাঝে মাঝে রাস্তার দিকে পাথর সরিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই লাঠি দিয়ে বাড়ি দাও নদীর উপরে। মুসা আলাইহিস সালাম বললেন বাড়ি দিলে কি হবে এটা বলেন নাই, বলেছেন আর বাড়ি দিয়েছেন, রাস্তা বানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাস্তা বানিয়ে দিলেন কয়টা? 12টা গোত্রের জন্য 12টা রাস্তা পার হয়ে গেল মুসা আলাইহিস সালামের সাহাবীরা। ও আমার ভাইরা, এই ঘটনা এই পর্যন্তই থাক। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলা হবে, চরক গাছে উঠানো হলো, রশি বাঁধা হলো, টানা শুরু করেছে, টানতে 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 ফেলে দিবেন আগুনের মধ্যে। যারা টানে তাদের মধ্যে নিজের জন্মদাতা পিতাও ছিল না, ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ে বলল, নমরুদ আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করেন। বলেছে? বলেন বলেছে? বলেন আই নফসে মুতমাইন্না তো এইটাই, কোনো কিছুই বললেন না, চুপচাপ রয়েছেন। টানো বাবা টানো, নমরুদ টানো, তোমার যত মন্ত্রী প্রতিমন্ত্রী আছে সবাই ধরে টানো, কোনো অসুবিধা নাই। ফেরেশতারা আসলেন, এসে বললেন ওগো ইব্রাহিম আমরা একটু সহযোগিতা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কেন? বলল তোমার কষ্টটা আমরা আরশে আজিম থেকে দেখতে দেখে সহ্য করতে পারি নাই। বলল আল্লাহ কি তোমাদের পাঠিয়েছে? বলল আল্লাহ পাঠাই নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম আল্লাহ যদি একটু সাহায্য করতে পাঠাতে সাহায্য করে দিতাম। আল্লাহ বলল যাও যাও, তবে যে আমার ইব্রাহিমের কাছে আগে শুনবা সে সাহায্য চাই কি চায় না। যদি সাহায্য করতে বলে করবা, যদি না করতে বলে তাইলে চলে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওগো ফেরেশতারা তাইলে ফিরে যাও সেই আল্লাহর কাছে যে আল্লাহ তোমাদের থেকে আমার মনের অবস্থা আরো ভালো জানে। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের থেকে আমার আল্লাহ ভালো জানেন, তোমরা মনের অবস্থা কি জানো? আল্লাহ তো দেখে আমার মনে কি হয় কি না হয়।